আসসালামু আলাইকুম। শেলিজ কিচেন বিডির দর্শকদের জন্য অথেন্টিক স্বাদের তেহারি আজকে আমি করে দেখাবো। বিশ্বাস করেন, আপনার হাতের এই তেহারি একবার যে খাবে সে বুঝতেই পারবে না এটা কোনো দামি রেস্টুরেন্টের তেহারি নাকি আপনার হাতের করা তেহারি। আজকের এই রেসিপিতে থাকবে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। প্রথমেই আমি তেহারির মশলাটা রেডি করে নিব। এখানে 10টা আছে ছোট এলাচ, আর দারুচিনি আছে 3টা 1 ইঞ্চি সাইজের, আর কাবাব চিনি নিয়েছি এখানে 10টা। কাবাব চিনিগুলো একটু আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কিছুটা গোলমরিচের মতো দেখতে, তবে এটার একটা করে ডাটা আছে। লবঙ্গ এখানে আছে 4টা, জয়ত্রী আছে 1টা, আর জয়ফল আছে একটা 3 ভাগের 1 ভাগ। এইরকম একটা জয়ফলকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে 3 ভাগ করে নিয়েছি। এখানে আমি 1 ভাগ ব্যবহার করেছি। আর এখানে সাদা গোলমরিচ আছে 1/2 চা চামচ, আর 2টা আছে তেজপাতা। এবার এগুলো আমি গুঁড়া করে নিব। আপনারা যদি কেউ চান তাহলে কালো এলাচ ছোট সাইজের একটা এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি রান্নায় চলে এলাম। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম এখানে সরিষার তেল। যেহেতু এটা একেবারেই অথেন্টিক তেহারি, এই জন্য সরিষার তেলেই করতে হবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া, একটু উঁচু উঁচু করে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া। আপনারা দেখেন আমি কিন্তু একটু উঁচু করে দিচ্ছি। আর সেই যে গুঁড়া করে নিলাম তেহারির মশলাটা, সেখান থেকে আমি উঁচু করে 1 চা চামচ দিয়ে দিলাম। 1/2 চা চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া কম দেব, এই জন্য গোলমরিচের গুঁড়াটা এখানে ব্যবহার করেছি। 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। এবার দিয়ে দেব 1/2 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। মশলাতে যেটা দিয়েছি সেটা মশলাতেই দেওয়া হয়েছে। এবার কিন্তু অবশ্যই আলাদাভাবেই দিতে হবে। আপনারা চাইলে এখানে গোটা জয়ফল জয়ত্রীও ব্যবহার করতে পারবেন। এটা দিলে ফ্লেভারটা আর টেস্টটা অনেক ভালো আসে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিবেন, পরে লাগলে আরও অ্যাড করে দিবেন। 10 থেকে 12 পিস দিয়ে দিলাম কাঁচামরিচ। তেহারি তৈরিতে কিন্তু কাঁচামরিচটা অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে 1 কেজি নিয়েছি গরুর মাংস। মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। দিয়ে দিলাম 1/3 কাপ টক দই, আর দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো সস। এখন কিন্তু আমি আর কোনো প্রকার এখানে পানি ব্যবহার করব না। আমি যে পরিমাণ তেল দিয়েছি আর এই মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে, এতে করেই কিন্তু মাংসটা 50% সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি, তারপরে ঢেকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু আর এখানে তেল ব্যবহার করব না। এই তেলেই কিন্তু রাইসটাও রান্না করা হবে, এই জন্য তেলের পরিমাণটা প্রথমেই একটু বাড়িয়ে দিয়েছি। এই যে দেখুন, মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাংসটা চুলার আঁচটা একটু হাই হিট করে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংস প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 1.5 থেকে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এখানে। এই পানিতেই বাকি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে না আসে। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আপনারা যদি চান এই পর্যায়ে এই মাংসটা একটি বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, তাহলে আপনাদের পরবর্তীতে তেহারি রান্নাটা সহজ হয়ে যাবে। এবার আমি মাংসগুলো একটি বাটিতে তুলে নেব। ঝোলগুলো কিন্তু আমি তুলছি না বা তেলটা তুলছি না, শুধু মাংসগুলো তুলে নিচ্ছি। কারণ এই ঝোল আর তেলের মধ্যেই কিন্তু আমি রাইসটা রান্না করব। এখানে 2 পিস তেজপাতা, 2 পিস দারচিনি, ছোট এলাচ আছে 4 পিস, আর এখানে 3 পিস আছে লবঙ্গ, আর শাহি জিরা আছে 1/4 চা চামচ। গোটা মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে 700 গ্রাম দিয়ে দিলাম চিনি গুঁড়া চাল। কাপের মাপে, মেজারমেন্ট কাপের মাপে এসেছে 3 কাপ। এবার আমি চালটা একটু ভেজে নিব, তবে
এখন আমাকে একটা কাজ করতে হবে, আমি এই প্যানটা একটু পাল্টিয়ে নিব, এটা একটু ছোট হয়ে যাবে। আমি একটু বড় সাইজের পাত্র নিয়ে নিলাম, কারণ তেহারি বা বিরিয়ানি একটু বড় সাইজের খোলামেলা পাত্রে রান্না করলেই ভালো হয়, এই জন্য আমি একটু চেঞ্জ করে নিলাম। এবার হালকা একটু ভেজে নেব, চালটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট একটু ভেজে নিব। তারপর একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখানে 5 কাপ। যেহেতু এখানে 3 কাপ আছে, ডাবল হয়েছে, 6 কাপ পানি দিতে হবে। তো আমি এখানে 1 কাপ পানি কম দিলাম, কারণ মাংসের ঝোলটা আছে। তারপরে আমি এখানে হাফ কাপ তরল দুধ ব্যবহার করব। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটা একটা শাহি টেস্ট পাবেন। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, হাফ চা চামচ দিয়ে দিব এখানে টেস্টিং সল্ট, হাফ চা চামচ নর্মাল লবণটা দিয়ে দিব, আর দিয়ে দিব 10টা কাঁচামরিচ, আর 1/4 কাপ দিয়ে দিব এখানে পেঁয়াজ বেরেস্তা। চিনি আর টেস্টিং সল্টটা অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু আপনারা একদম অথেন্টিক স্বাদ পাবেন। যেহেতু এটা আমি বলেছি অথেন্টিক স্বাদের, সেখানেই কিন্তু অবশ্যই চিনি আর টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। এবার দিয়ে দিলাম রান্না করে তুলে রাখা মাংসটা। ভালোভাবে সবগুলো উপকরণ এখন আমি মিশিয়ে নিব। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, প্রয়োজন হলে এখানে একটু লবণটা দিয়ে দিবেন। এবার ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা আর চালটা মাখামাখি হয়ে না আসে। এখন কিন্তু একটু চুলার পাশেই দাঁড়িয়ে থাকবেন, চুলার আঁচটা মিডিয়ামে করে রাখা হয়েছিল। এই যে দেখুন, চাল আর পানিটা কিন্তু একেবারে সমান সমান হয়ে গেছে। এই পর্যায়ে আমাকে তেহারিটা এখন দমে দিতে হবে। খেয়াল রাখবেন, দমে দেওয়ার সময়টা কিন্তু ঠিক এই পর্যায়ে দিতে হবে। চালটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ গরম দুধ। আমি কিন্তু চাল যতটুকু নিয়েছি ডাবল পরিমাণ কিন্তু পানি দিই নাই, আমি 1 কাপ পরিমাণে পানি কম দিয়েছিলাম। এখন এই হাফ কাপ দুধ আর মাংসের যে ঝোলটা তেলটা ছিল সব কিছু মিলিয়ে কিন্তু এই 1 কাপ পানির অভাবটা পূরণ করে ফেলেছে। এবার দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল আর গোলাপ জল, দুটো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আমি এই হাফ কাপ গরম দুধ এখানে দেওয়ার কারণ হলো রাইসটা কিন্তু ঝরঝরে হবে, তবে জুসি থাকবে। আপনারা দেখবেন বাসায় যখন আমার কথাই আমি বলি, আগে যখন আমি রান্না করতাম তখন রাইসটা ঝরঝরা হতো, কিন্তু রাইসটা কেমন যেন একটু শক্ত হয়ে যেত, রেস্টুরেন্টের রাইসের মতো অতটা জুসি হতো না। যখন আপনারা এই গরম দুধটা দিবেন তখন কিন্তু রাইসটা অনেক জুসি থাকবে। এবার আমি দমে দিয়ে দেবো। চুলার উপরে একটি তাওয়া দিয়ে দিলাম, তারপর তাওয়ার উপরে আমি তেহারির প্যানটা বসিয়ে দিলাম। দেখুন চুলাটা একদম লো হিট করে দিয়েছি। যার যেরকম চুলার তাপমাত্রা সে অনুপাতে একেবারে লো করে দিয়ে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করবেন। 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসলাম। আরেকটি কথা, যখন আমি দমে দিয়েছি ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন, আমি 20 থেকে 25 মিনিট পর ফিরে এলাম। মাশাআল্লাহ, আমার তেহারি থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। এটা যদি আপনারা পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে বাসায় এই তেহারিটা রান্না করতে হবে। তেহারিটা যদি রান্না করেন, আমার একটি ছোট ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনারা আপনাদের রেসিপিগুলো শেয়ার করতে পারেন। উপরে একটু বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন। এই রকম অথেন্টিক রেসিপি পেতে হলে আমার চ্যানেল ও পেজের সাথে থাকতে হবে। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।